তো এবার আমরা দেখবো সেকেন্ড কোশ্চেনটা। সেকেন্ড কোশ্চেনটা দেখে নিই কী বলেছে। এ বি সি আর থ্রি ইভেন্টস, কোনো ইভেন্ট বলে দেয়নি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, বা ইভেন্ট সম্বন্ধে আর কোনো আমার কাছে ইনফরমেশন নেই, খালি বলে দিচ্ছে থ্রি ইভেন্টস, যার মধ্যে পি অফ এ এর ভ্যালু হলো 0.3, পি অফ বি এর ভ্যালু হলো 0.4 আর পি অফ সি এর ভ্যালু হলো 0.8। আর বলে দিচ্ছে পি অফ এ ইউনিয়ন বি এর, এ ইন্টারসেকশন বি এর ভ্যালু, পি অফ এ ইন্টারসেকশন সি, পি অফ এ ইন্টারসেকশন বি আর পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই তিনটে ভ্যালু দিয়ে দিয়েছে। বলেছে যদি পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0.75 হয়, তাহলে প্রুভ দ্যাট পি অফ বি ইন্টারসেকশন সি এর লোয়ার লিমিট হলো 0.23 আর আপার লিমিট হলো 0.48, মানে পি অফ বি ইন্টারসেকশন সি এর ভ্যালু 0.23 থেকে 0.48 মধ্যে হবে। এটা আমাকে প্রুফ করতে হবে। ইভেন্ট সম্বন্ধে যখন আমরা ধারণা করেছিলাম, ইভেন্টে আমরা বলেছিলাম বেসিক্যালি ডিপেন্ডেন্ট ইভেন্ট হয় আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়। আরও আমাদের কিছু কিছু ধরনের ইভেন্ট রয়েছে, যেমন ধরো আমি এখানে একটা ছবি আঁকি, ধরো এখানে দুটো ইভেন্ট রয়েছে, এ ইভেন্ট আর বি ইভেন্ট। এই দুটো ইভেন্টের মধ্যে কোনো ইন্টারসেকশন নেই, কোনো দুটো ইভেন্ট একে অপরকে ওভারল্যাপ কোনো জায়গায় করছে না, তাহলে এই দুটো ইভেন্টকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এই মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টকে তুমি দেখতে পারো এই আগের অঙ্কটাতে এক্সক্লুসিভ যে পার্টটা ছিল এ পি অফ এর ক্ষেত্রে জাস্ট নীল পোর্শনটা ছিল, আর পি অফ বি এর ক্ষেত্রে খালি লাল পোর্শনটা ছিল। পি অফ এ মাইনাস বিকে আমি লিখেছিলাম পি অফ এ ইন্টারসেকশন বি বার। এইখানে তুমি দেখতে পারো যে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে এইখানে এ আর বি এর মধ্যে কোনো মিউচুয়ালি কোনো শেয়ার করার এরিয়া নেই। তাহলে সবার আগে এখানে আমি লিখি ফর মিউচুয়ালি এক্সক্লুসিভ পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, ফর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস এ অ্যান্ড বি, পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 0 মানে কি, তাদের মধ্যে মিউচুয়ালি কোনো এরিয়া নেই, কোনো তাদের মধ্যে এ আর বি এর মধ্যে কোনো মিউচুয়ালি কোনো জায়গা নেই যেখানে এ আর বি ধরো মিউচুয়ালি শেয়ার করছে, তার জন্য পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 0। আরেকটা আমরা কি দেখেছিলাম, পি অফ এ মাইনাস বি, আগের কোশ্চেনটাতে পি অফ এ মাইনাস বিকে দেখেছিলাম পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ মাইনাস বি মানে এক্সক্লুসিভলি এ ইভেন্ট ঘটার সম্ভাবনা, আর পি অফ বি মাইনাস এ মানে কি লিখেছিলাম পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি বা পি অফ বি ইন্টারসেকশন এ বার, এটা আমরা দেখেছিলাম আগের কোশ্চেনটাতে। বা পি অফ বি মাইনাস এ মানে কি এক্সক্লুসিভলি বি ইভেন্ট ঘটার সম্ভাবনা, পি অফ বি মাইনাস এ মানে হচ্ছিল এক্সক্লুসিভ এ। এবারে পি অফ এ মাইনাস বি যখন আমরা লিখছিলাম পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এই যে পি অফ এ ইন্টারসেকশন বি এটা হলো এ ইভেন্টের মধ্যে বি ইভেন্টের কিছুটা লুকিয়ে থাকা, বা বি ইভেন্ট পি অফ বি মাইনাস অফ পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু পি অফ বি মাইনাস এ। পি অফ এ ইন্টারসেকশন বি মানে বলছিলাম এই বি ইভেন্টের মধ্যে কিছুটা এ ইভেন্ট লুকিয়ে থাকা, কিন্তু এই এ ইভেন্টের মধ্যে তো কিছু বি ইভেন্ট লুকিয়ে নেই, বা বি ইভেন্টের মধ্যে তো কিছু এ ইভেন্ট লুকিয়ে নেই। তো পি অফ এই মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে পি অফ এ মাইনাস বিকে আমি কি লিখতে পারি পি অফ এ, আর পি অফ বি মাইনাস একে আমি লিখতে পারি পি অফ বি। এই তিনটে খুব এক্সক্লুসিভ, মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে এ আর বি এই দুটো ইভেন্ট দেখিয়েছি, দুটো ইভেন্টের মধ্যে এক্সক্লুসিভ ইভেন্ট রয়েছে। এই তিনটে পয়েন্ট প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এটা তোমরা নোট করে নাও। আরেকটা হলো মিউচুয়ালি এক্সহস্টিভ ইভেন্ট, এটাকে আমরা বলি মিউচুয়ালি এক্সহস্টিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সহস্টিভ ইভেন্টসকে আমরা কীভাবে বলতে পারি না, যে ধরো কিছু ঘটনা রয়েছে, এক বা একাধিক কিছু ঘটনা রয়েছে, এই একাধিক ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা তো ঘটবে এরকম যদি কিছু থাকে। যেমন তুমি একটা কয়েন টস করছো, তো কয়েন টসের দুটো যদি ইভেন্ট হয় হেড পড়া আর টেল পড়া, তো তুমি কয়েনটা টস করলে, তো হেড বা টেল কিছু তো ঘটনা তো ঘটবেই, একটা তো ঘটনা ঘটবেই। তো এই দুটো যে ঘটনা আছে হেড পড়া আর টেল পড়া, এই দুটো ঘটনাকে আমরা বলি মিউচুয়ালি এক্সহস্টিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সহস্টিভ ইভেন্টের আমরা ম্যাথমেটিক্যালি আমরা এটা লিখি, যদি ধরো দুটো ইভেন্ট থাকে এ আর বি, এই দুটো ইভেন্ট যদি মিউচুয়ালি এক্সহস্টিভ হয় তাহলে আমরা বলতে পারি পি অফ এ প্লাস পি অফ বি
ইজ ইকুয়াল টু 1। এই 1টা কি, এই যে পুরো ইউনিভার্সাল সেট অফ ইভেন্টস পি অফ এ প্লাস পি অফ বি ইজ ইকুয়াল টু 1। তাহলে মিউচুয়ালি এক্সহস্টিভ ইভেন্টের ক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্যালি আমরা বলতে পারি পি অফ এ প্লাস পি অফ বি ইজ ইকুয়াল টু 1, আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে আমরা 3টে পয়েন্ট বলতে পারি। তো ঠিক আছে, আমরা ইভেন্টকে আমরা জেনেছিলাম ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আর ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ডিপেন্ডেন্ট ইভেন্টটা আমরা অঙ্ক নিয়ে যখন আমরা অঙ্ক পাবো তখন আমরা ডিপেন্ডেন্ট ইভেন্ট নিয়ে আলোচনা করব। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট নিয়ে আলোচনা করলাম, আর মিউচুয়ালি এক্সহস্টিভ ইভেন্টস নিয়েও আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এবারে আমরা অঙ্কটার যে ভ্যালুগুলো রয়েছে সেটা ভালো করে লক্ষ্য করি। পি অফ এর ভ্যালু কত আছে 0.3, পি অফ বি এর ভ্যালু আছে 0.4, আর পি অফ সি এর ভ্যালু আছে 0.8। তো তিনটে অ্যাড করো, 0.3 প্লাস 0.4 0.7, 0.7 আর 0.8 হলো কত হচ্ছে 1.3। তাহলে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি, এখানে তো তিনটে ইভেন্ট রয়েছে, আমরা দুটো ইভেন্ট নিয়ে কথা বললাম। তো পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি ইজ নট ইকুয়ালস টু 1, বেসিক্যালি ইট ইজ গ্রেটার দেন 1। তো আমি এটা বলতে পারি এ বি আর সি এই তিনটে ইভেন্ট তো এক্সহস্টিভ ইভেন্ট তো নয়। সবার আগে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি করে যখন আমি দেখলাম যে এটা 1-এর ইকুয়াল হচ্ছে না, তাহলে এটাকে আমি বলতে পারি এক্সহস্টিভ ইভেন্ট তো নয়। আচ্ছা, এক্সক্লুসিভ ইভেন্ট, এক্সক্লুসিভ ইভেন্টকে আমরা বলতে পারি? এক্সক্লুসিভ ইভেন্টও বলতে পারি না, কারণ এখানে পি অফ এ ইন্টারসেকশন বি এর কিছু ভ্যালু আছে, এ ইন্টারসেকশন সি এর কিছু একটা ভ্যালু আছে। তো আশা করি বি ইন্টারসেকশন সি সেটারও কিছু ভ্যালু থাকবে। তো আর পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তিনটে ভ্যালু রয়েছে, মানে এদের মধ্যে কিছু কমন এরিয়া বা কমন মানে দুটো ইভেন্ট একসাথে ঘটার কিছু সম্ভাবনা রয়েছে। তো আমরা এই ইভেন্টকে মিউচুয়ালি এক্সক্লুসিভও বলতে পারি না। তো অঙ্কগুলো যখন আমরা করব প্রত্যেকটা লাইন ডিকোড করতে করতে যাব। তো ফার্স্টের লাইন আমরা দুটো ডিকোড করে নিলাম যে 3 ইভেন্টস বলেছে, আমরা এটাকে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টও বলতে পারি না, মিউচুয়ালি এক্সহস্টিভ ইভেন্টও বলতে পারি না। এবারে জাস্ট আমরা ডেটা নিয়ে অঙ্কটা এগোবো। বাট এই অঙ্কটা এগোনোর আগে আমি এই তিনটে ইভেন্টকে আমরা কি করে ডিল করব সেটা আমাকে দেখতে হবে। আমরা দুটো ইভেন্ট নিয়ে আমরা করেছি, তিনটে ইভেন্ট নিয়ে ডিল করাটা দুটো ইভেন্ট নিয়ে ডিল করার থেকে একটু মাইনিউটলি করতে হয়, একটু সতর্কভাবে করতে হয়। তো এবার আমরা দেখব তিনটে ইভেন্টকে কী করে ডিল করতে হয়। আচ্ছা, আমি তিনটে ইভেন্টের সবার আগে ভেন ডায়াগ্রামটা ড্র করি। এবার আমরা রিজনগুলোকে খুব ভালো করে রং করে নিয়েছি এবং ভালো করে দেখিয়ে দিয়েছি। সবার আগে এই পুরো গ্রিন রিজনটাকে দেখো, এই গ্রিন রিজনটা কোন কোন এরিয়ার মধ্যে রয়েছে, এ এবং বি এর মধ্যে রয়েছে। ঠিক আছে, এই রেড রিজনটা দেখো, এই রেড রিজনটা কার কার মধ্যে রয়েছে, এ আর সি এর মধ্যে রয়েছে, আর ব্লুটা বি আর সি এর মধ্যে রয়েছে। আর এই ব্ল্যাকটা তিনজনের মধ্যেই রয়েছে, এ বি আর সি এর মধ্যেই রয়েছে। তাহলে যদি আমি গ্রিন রিজনটাকে দেখাই, গ্রিন রিজনটা এ আর বি এর মধ্যে রয়েছে, সি এর মধ্যে কিন্তু নেই। তাহলে এই রিজনটার যদি আমি প্রবাবিলিটি বার করি, তাহলে আমি বলতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বার। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বার। ঠিক আছে, পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বার এর মানেটা কি? ইভেন্ট এ ঘটছে, বি ঘটছে, কিন্তু সি ঘটছে না। খুব ভালো করে এটা নোটিস করবে। পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বার মানে হলো এ ঘটছে, বি ঘটছে, কিন্তু সি ঘটছে না। দেখে নাও, এর মধ্যে এ আছে, বি আছে, কিন্তু সি নেই। ঠিক আছে, এটা লিখে নেবে তোমরা। probability of happening of event A and B simultaneously but not C। আচ্ছা, এবারে রেড রিজনটা দেখো, রেড রিজনটা এ আর সি এর মধ্যে রয়েছে কিন্তু বি এর মধ্যে নেই। তাহলে আমরা রেড রিজনটাকে আমরা কী নাম দিতে পারি? পি অফ এ ইন্টারসেকশন বি বার ইন্টারসেকশন সি। পি অফ এ ইন্টারসেকশন বি বার ইন্টারসেকশন সি। পি অফ এ ইন্টারসেকশন বি বার ইন্টারসেকশন সি এর মানে কি? প্রবাবিলিটি অফ হ্যাপেনিং এ অ্যান্ড সি সাইমালটেনিয়াসলি বাট নট বি। এ এবং সি একসাথে ঘটছে এই দুটো ইভেন্ট, বাট বি ঘটছে না। এটা তোমরা লিখে নেবে এই জায়গাটাতে। ঠিক আছে, আর এবারে ব্লু রিজনটা দেখি। ব্লু রিজনটা কী নাম হবে? বি আর সি এর মধ্যে রয়েছে, এ নেই, তাহলে এটা কী হবে? পি অফ এ বার ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। পি অফ এ বার ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মানে কি? বি এবং সি ইভেন্ট একসাথে ঘটছে
কিন্তু এ ঘটছে না। প্রবাবিলিটি অফ হ্যাপেনিং বি অ্যান্ড সি ইভেন্ট সাইমালটেনিয়াসলি বাট নট এ। এটা হলো, এই তিনটা তোমরা লিখে নিতে হবে। আচ্ছা, এই ব্ল্যাক রিজিয়নটাকে আমরা কি বলবো? পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এর মানে কি? প্রবাবিলিটি অফ হ্যাপেনিং ইভেন্টস এ বি অ্যান্ড সি সাইমালটেনিয়াসলি। মানে এই ব্ল্যাক রিজনটা দিয়ে আমি বলতে পারি তিনটে ইভেন্টই ঘটছে, তার প্রবাবিলিটি কত? তিনটে ইভেন্টই একসাথে ঘটছে। ঠিক আছে, চলো এইবারে ভালো করে তোমরা এই তিনটে ছবিকে দেখো। এই ছবিটাকেই আমি এ বি আর সি এর তিনটে আলাদা আলাদা পোর্শনে ভেঙে দিয়েছি। এই পোর্শনটাকে দেখো, গ্রিন পোর্শনটা আমরা জানি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বার। আর এই ব্ল্যাকটাকে দেখো, ব্ল্যাকটার নাম হলো পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। খুব মাইনিউটলি যদি তুমি লক্ষ্য করো, এই যে এই পার্টটা, এই পার্টটা তো অ্যাকচুয়ালি বি এর মধ্যে ছিল, এই পার্টটা তো অ্যাকচুয়ালি বি এর মধ্যে ছিল। তার মানে এই যে এই পার্টটার আমি আরেকটা নাম দিতে পারি। তার মানে এই যে এই পার্টটাকে, এই যে যার উপরটা হলো আমার গ্রিন আর নিচেরটা আমার ব্ল্যাক, নিচেরটা হলো আমার ব্ল্যাক, এই পোর্শনটাকে আমি পি অফ এ ইন্টারসেকশন বি বলতে পারি কি পারি না? ঠিক করে দেখো, পি অফ এ ইন্টারসেকশন বি, এ আর বি এর মধ্যে যে জায়গাটা মিউচুয়ালি রয়েছে, এই যে ব্ল্যাক জায়গাটা, এর মধ্যে তিনজনেই রয়েছে, এ বি সি তিনজনেই রয়েছে। আর এর মধ্যে এ আর বি রয়েছে, তাহলে এর মধ্যে এ বি রয়েছে, এর মধ্যেও এ বি রয়েছে, সিও রয়েছে। সিটাকে ভাবছি না আমি। তার মানে এই পুরো জায়গাটার মধ্যে এ আর বি দুজনেই রয়েছে। তার মানে আমি এটাকে বলতে পারি না পি অফ এ ইন্টারসেকশন বি? বলতে পারি কি পারি না? একদম পারি। তার মানে পি অফ এ ইন্টারসেকশন বিকে, পি অফ এ ইন্টারসেকশন বিকে আমি এটা লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বার প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। লিখতে পারি কি পারি না? এই যে প্লাস, এই প্লাসটাকে আমি উঠিয়ে দিতে পারি, এটাকে আমি একবারে এরকমও লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বার ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এইটার ইউনিয়ন, এই প্লাসটাকে যদি আমি ইউনিয়ন দিয়ে দেখে, তার মানেও তো আমাকে এই জায়গাটাই বলছে। ঠিক আছে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এটা হয়ে গেল। আচ্ছা, এবারে তুমি এই জায়গাটা দেখো, এটাও তো সি এর পার্ট, কিন্তু এই জায়গাটা নিয়ে আমি এই ছবিটাতে আলোচনা করবো। এই ছবিটা যদি ভালো করে দেখতে হয় তাহলে তুমি কোন জায়গাটা দেবে? এইটা, এটা দেখতে পারো। এটা দেখি, সি, সি এই জায়গাটা কি? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। রেড পোর্শনটা কি? এ ইন্টারসেকশন বি বার ইন্টারসেকশন সি, মানে এই পোর্শনটা হলো এ আর সি এর মধ্যে রয়েছে। আর এই ব্লু পোর্শনটা কি? এই ব্লু পোর্শনটা কি? ব্লু পোর্শনটা হলো বি আর সি এর মধ্যে যে জায়গাটা রয়েছে। তার মানে আমি যদি বলি যে এই ছবিটা এইখান থেকে যদি যায়, আমি এই ছবিটা একটুখানি অন্যরকম হয়েছে, বাট আমি যদি বলি এই ব্ল্যাক রিজিয়নটা ব্লু রিজিয়নটা, এই ব্ল্যাক রিজিয়নটা ব্লু রিজিয়নটা, এই দুটো রিজিয়নই তো বি এর আর সি এর মধ্যে রয়েছে। এই ব্ল্যাক আর ব্লু রিজিয়নটা বি আর সি এর মধ্যে রয়েছে কি না? এই যে বি আর সি, তার মানে ব্ল্যাকের মধ্যে তিনজনই আসতে পারে এ বি সি, ব্লু এর মধ্যে খালি বি সি আসতে পারে, তার মানে ব্ল্যাক আর ব্লু এর মধ্যে বি আর সি দুজনই আসতে পারে। তার মানে এই ব্ল্যাক আর ব্লু অ্যান্ড ব্ল্যাক জায়গাটার মধ্যে আমি কি বলতে পারি? পি অফ বি ইন্টারসেকশন সি। বলতে পারি কি পারি না? একদম পারি। তার মানে পি অফ বি ইন্টারসেকশন সি বলতে আমি এটা বোঝাতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইউনিয়ন বি, সরি এ বার ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তার মানে এটা কি হয়ে যাবে? পি অফ এ বার ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটাকে তুমি প্লাস দিয়েও লিখতে পারো, এটাকে আমি
এইভাবে এরকম আগের বার লিখলাম, ওটা আমি আর লিখলাম না, ওটা তোমরা দেখে নিও। আচ্ছা, রেড অ্যান্ড ব্ল্যাক জায়গাটা তুমি দেখো এ আর সি, এই রেডের মধ্যে রয়েছে, ব্ল্যাকের মধ্যেও এ বি সি তিনটেই রয়েছে। তার মানে এই রেড অ্যান্ড ব্ল্যাক এই জায়গাটার মধ্যে এ আর সি সবসময় রয়েছে। তাহলে পি অফ এ ইন্টারসেকশন সিকে আমি লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি বার ইন্টারসেকশন সি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটাকে ম্যাথামেটিক্যালি তুমি এই ইউনিয়নটাকে হাঁটিয়ে আলাদা আলাদা পি অফ দিস প্লাস পি অফ দ্যাট ওইভাবেও তুমি করতে পারো। তাহলে এইসব রিজনগুলো আমি ভালো করে নোটিস করলাম এবং লিখে রাখলাম। আচ্ছা, পি অফ এর মধ্যে গ্রিন রয়েছে, ব্ল্যাক রয়েছে, রেড রয়েছে। গ্রিনটার নাম আমি দিয়ে দিয়েছি, গ্রিনটার নাম দিয়ে দিয়েছি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বার, রেডটার নাম দিয়ে দিয়েছি এ ইন্টারসেকশন বি বার ইন্টারসেকশন সি, আর ব্ল্যাকটার নাম দিয়ে দিয়েছি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে পি অফ এ কে আমি লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বার। তো এই তিনটে দিয়ে আমি জাস্ট এই কালারফুল জায়গাটাকে বোঝালাম। এই জায়গাটা মানে কি? এই জায়গাটা মানে হলো এক্সক্লুসিভলি এ ইভেন্ট ঘটা, মানে রেড এই কালারফুল জায়গাটা বাদে এ এর পোর্শনটা যেটা রয়েছে সেটা হলো এক্সক্লুসিভলি এ ইভেন্ট ঘটার প্রবাবিলিটিকে দেয়। তাহলে এটাকে আমি বলতে পারি পি অফ এ মাইনাস বি মাইনাস সি, এটাকে আমি এটা বলতেই পারি। তার মানে এটাকে আমি প্লাস পি অফ এ মাইনাস বি মাইনাস সি এটা আমি লিখলাম। সেরকমই পি অফ বি আর পি অফ সি একেও আমি এইভাবে লিখতে পারি। তো আমরা পি অফ এ, পি অফ বি, পি অফ সি এই তিনটে ইকুয়েশনকে এইভাবে লিখে রাখলাম, ঠিক আছে। তার মানে পি অফ এ মাইনাস বি মাইনাস সি মানে কি? এক্সক্লুসিভলি ইভেন্ট এ, এই জায়গাটা হলো পি অফ এ মাইনাস বি মাইনাস সি। এইটা হলো পি অফ সি মাইনাস এ মাইনাস বি এক্সক্লুসিভলি ইভেন্ট সি। আর এটা হলো পি অফ পি অফ বি মাইনাস এ মাইনাস সি এক্সক্লুসিভলি ইভেন্ট বি, ঠিক আছে। এইবারে আমি তোমাকে বললাম পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে কি? পুরো এইখান থেকে এতটা, পুরো এই যে আমি ব্ল্যাক দিয়ে পুরো যে পোর্শনটা দেখালাম, এই পুরো পোর্শনটা হলো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আচ্ছা, ইউনিয়ন মানে আমি কি বলেছিলাম? আইদার আর অর যদি থাকে তাহলে ইউনিয়ন হয়, ইউনিয়ন অপারেশন হয়। তাহলে ইভেন্ট আইদার এ অর বি অর সি এই তিনটে ইভেন্টের মধ্যে যে কোনো একটা ইভেন্ট ঘটার সম্ভাবনা কি? পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর প্রবাবিলিটিটা আমি যদি বার করতে চাই, তার মানে কি আমাকে সবগুলো ইভেন্ট মানে সবগুলো রিজনকে অ্যাড করে দিতে হবে। ফার্স্টে এই রিজনটা কি আছে? পি অফ এ মাইনাস পি অফ এ মাইনাস বি মাইনাস সি। তারপরে খালি এক্সক্লুসিভলি ইভেন্ট বি, পি অফ বি মাইনাস এ মাইনাস সি। তারপরে এক্সক্লুসিভলি ইভেন্ট সি, সি মাইনাস এ মাইনাস বি। তারপরে গ্রিন পোর্শনটা পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বার। তারপরে রেড পোর্শনটা আমি যদি করি পি অফ এ ইন্টারসেকশন বি বার ইন্টারসেকশন সি। তারপরে গ্রিন পোর্শনটা পি অফ এ বার ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই ইকুয়েশনটা পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই যে এটাকে আমি এইভাবে লিখলাম, ঠিক আছে। এইবারে পি অফ এ, পি অফ বি, পি অফ সি এই তিনটে লিখেছিলাম। এবার আমি করলাম কি? আমি এবার বার করব পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি। এইটা আমি বার করব, কিছু না, এই তিনটে ইকুয়েশনকে একসাথে অ্যাড করে দেওয়া। তিনটে ইকুয়েশনকে অ্যাড করে দিচ্ছি, পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি ইজিক্যাল টু, তাহলে আমরা পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি এই তিনটেকে অ্যাড করে এইভাবে লিখলাম, ঠিক আছে। এইবারে এই দুটো ইকুয়েশনকে তুলনা করো। ফার্স্টে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সিটাকে দেখি। পি অফ এ মাইনাস বি মাইনাস সি, পি অফ বি মাইনাস এ মাইনাস সি, পি অফ সি মাইনাস এ মাইনাস বি।
আবার পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সিতেও পি অফ এ মাইনাস বি মাইনাস সি, পি অফ বি মাইনাস এ মাইনাস সি, পি অফ সি মাইনাস এ মাইনাস বি। তাহলে এই তিনটে এখানে দুটো ইকুয়েশনে কমন রয়েছে। তারপরে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বার প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি বার ইন্টারসেকশন সি প্লাস পি অফ এ বার ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই ইকুয়েশনটাতে ব্ল্যাক ইকুয়েশনটাতে রয়েছে একবার করে। কিন্তু এই ব্লু দিয়ে যেটা আমি লিখেছি পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি, এই ইকুয়েশনটাতে এটা দুবার করে রয়েছে, এরা দুবার করে রয়েছে। আর এইখানে এই যে ব্ল্যাক ইকুয়েশনটাতে মানে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সিতে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি একবার রয়েছে। অবভিয়াসলি তুমি এই ছবিটাকেই তো রিফার করছি আমরা, এই ব্ল্যাক ইকুয়েশনটাকে। তাহলে এটাতে একবার রয়েছে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, বাট এই ব্লু ইকুয়েশনটা যেটা পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি, এটাতে এটা তিনবার রয়েছে, এটাতে এটা তিনবার রয়েছে। তার মানে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সিকে আমি পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি লিখতে পারি, প্লাস এইখানে যে দুটো দুটো করে ছিল এখান থেকে একটা একটা করে চলে এসছে, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সিতে ঢুকে গেছে, তারপরেও আরেকটা করে ওরা এক্সট্রা রয়ে গেছে। কি রয়ে গেছে? পি অফ ইন্টারসেকশন বি বার ইন্টারসেকশন সি প্লাস এখানে তিনটে রয়েছে, এর মধ্যে থেকে একটা পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সিতে চলে গেছে, আর বাকি রইল দুটো পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এটা আমি করলাম। আচ্ছা, এই যে টু পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটাকে আমি টু এর জায়গায় 3 করলাম, মাইনাস এখান থেকে একটা করে দিলাম এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এইবারে খুব ভালো করে দেখবে, এই যে নিচের ইকুয়েশনটাকে আমি এখানে উপরে আরেকবার করে রিরাইট করলাম। এইখানে যে যে তিনটে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি আছে, এটাকে আমি তিনটে ডিস্ট্রিবিউট করে দিয়েছি, এই তিনটে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সিকে তিনটে জায়গায়। ফার্স্টে আমি এর সাথে জোট বেঁধেছি, সেকেন্ডেরটাতে এটাতে, আর থার্ডেরটাতে এটাতে। ফার্স্টেরটা দেখো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বার প্লাস পি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা মানেই তো পি অফ এ ইন্টারসেকশন বি। আবার পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, দেখো তো এটা এইটাই লেখা আছে কিনা, তার মানেই ধরে পি অফ বি ইন্টারসেকশন সি। আবার পি অফ এ ইন্টারসেকশন বি বার ইন্টারসেকশন সি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, ওটা মানেই তো পি অফ এ ইন্টারসেকশন সি, তাই না? তার মানে আমি পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি ইজ ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ সি ইন্টারসেকশন এ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তার মানে আমি তিনটে ইভেন্ট যখন থাকবে, তিনটে ইভেন্ট দেখেই আমাদের সবার আগে হার্টবিটটা চালু হয়ে যায় যে কী হবে কী হবে। কিন্তু তিনটে ইভেন্ট দেখলেই আমি কি করে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা রিজিয়নকে বা প্রত্যেকটা ঘটনাকে আমি আলাদা করে বাইফার্কেট করলাম, তারপর আস্তে আস্তে সলভ করলাম, সলভ করে প্রুফ করে দিলাম যে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু দিস থিং। এইটা হলো মেন। এবার আমি অঙ্কটাতে যাব, কিন্তু অঙ্কটাতে যাওয়ার আগে যে আমি এতটা স্টোরি বললাম, এটা খুব ইম্পর্ট্যান্ট ছিল। আমি যতজনের সাথে ইন্টারঅ্যাক্ট করেছি, যত স্টুডেন্টদের সাথে, তাদের এই তিনটে ইভেন্টের ঘটনাটা খুব মানে গড়বড় হয়ে থাকে। তো আশা করি তোমরা এই পুরো আলোচনাটা দেখলে এবং নোট করে রাখলে, যাদের যাদের প্রবলেম ছিল তারা অবশ্যই এই জিনিসটা বুঝতে পেরেছো। এইবারে আমরা এই কোশ্চেনটা সলভ করব। এবারে অঙ্কটা দেখছি, পি অফ এ পি অফ বি পি অফ সি আর বিভিন্ন ভ্যালুগুলো দিয়ে দিয়েছে, বলে দিয়েছে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0.75। লিখে রাখি, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0.75। এটা মানে কি? পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0.75 মানে কি? আচ্ছা, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে। পুরো ইউনিভার্সাল সেট অফ ইভেন্টসটাই হয়ে যেতে পারে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটা হলো এর ম্যাক্সিমাম ভ্যালু। আর মিনিমাম ভ্যালু কত? মিনিমাম ভ্যালু হলো 0.75। কেন? গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0.75 মানে এর রেঞ্জটা শুরুই হবে 0.75 থেকে,
আর শেষ হবে কোথায়, 1-এ গিয়ে। তার মানে এর ম্যাক্সিমাম ভ্যালু কত, 1, মিনিমাম ভ্যালু কত ইজ 0.75। তার মানে আমি পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সিকে এইভাবেও তো লিখতে পারি, এইভাবেও লিখতে পারি, তাহলে হয়ে গেল। এবার পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সিকে আমরা কী লিখতে পারি, 0.75 লেস দেন ইজ ইকুয়াল টু, এটা আমরা আগেই দেখলাম কী লিখতে পারি, এটা সব ফর্মুলাটা পেয়েছিলাম, পি অফ এ, এটাকে এই ফর্মুলাটাতে লিখে দিলাম। এবারে 0.75, পি অফ এর ভ্যালু কত, পি অফ এর ভ্যালু বলে দিচ্ছে 0.3, পি অফ বি এর ভ্যালু কত 0.4, পি অফ সি এর ভ্যালু কত 0.8, পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কত 0.08, পি অফ এ ইন্টারসেকশন সি, আচ্ছা পি অফ বি ইন্টারসেকশন সি আছে মাঝখানে, মাইনাস অফ পি অফ সি ইন্টারসেকশন এ, সি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি এর ভ্যালু দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে 0.28। এই সি ইন্টারসেকশন এ আর এই ইন্টারসেকশন সেম, ওটা কোনো ব্যাপার না, প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ভ্যালু কত 0.09 লেস দেন ইজ ইকুয়াল টু 1। এটা তোমরা এবার ক্যালকুলেট করো, 1.23 মাইনাস অফ পি অফ বি ইন্টারসেকশন সি লেস দেন ইজ ইকুয়াল টু 1, 1.23 মাইনাস অফ পি অফ বি ইন্টারসেকশন সি লেস দেন ইজ ইকুয়াল টু 1। এবারে এখান থেকে আমরা 1.23কে এদিকে নিয়ে চলে আসি, 0.75 মাইনাস 1.23, এখানে 1.23 মাইনাস হলো, মানে সব জায়গাতেই 1.23 মাইনাস করে দিচ্ছি, এখানে 0.75 থেকে মাইনাস 1.23 করে দিলাম, এখানেও মাইনাস 1.23 করে দিলাম, তাহলে পরে রইল কি পি অফ বি ইন্টারসেকশন সি লেস দেন ইকুয়াল টু 1 মাইনাস 1.23, তাহলে এখান থেকে কত পড়ে থাকছে, মাইনাস 0.48 লেস দেন ইজ ইকুয়াল টু মাইনাস অফ পি অফ বি ইন্টারসেকশন সি লেস দেন ইজ ইকুয়াল টু মাইনাস অফ 0.23। আচ্ছা, এগুলো সব নেগেটিভে চলে আসছে। এবার নেগেটিভটা যদি উঠিয়ে দিই তাহলে ইনইকুয়ালিটির সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে 0.23 লেস দেন ইজ ইকুয়াল টু পি অফ বি ইন্টারসেকশন সি লেস দেন ইজ ইকুয়াল টু 0.48, এটাই আমাদের প্রুফ করতে দিয়েছে 0.23। আচ্ছা, অঙ্কটা সলিউশন 1 মিনিটের মধ্যে হয়ে যাবে, কিন্তু এই স্টোরিটা জানাটা মেন। তো আশা করি তোমরা এই ভিডিওটা থেকে অনেক কিছু তোমরা দেখতে পেলে, অনেক কিছু শিখতে পেলে। তো যা যা জিনিস জানা ছিল না সেগুলো তোমরা নোট করে নিয়েছো, ভালো করে দেখে নিয়েছো, আর কোশ্চেনের সলিউশনগুলো দেখে নিয়েছো। মেন যেটা ব্যাপার ছিল, কোশ্চেনের সলিউশনটা মেন নয়, সলিউশন অবধি যাওয়াটা হলো মেন, ঠিক আছে? তো এই ছিল দুটো কোশ্চেন, আমি বাকি আরও কোশ্চেন নিয়ে আসবো, ততক্ষণ তোমরা এই কোশ্চেনটা তোমরা ভালো করে দেখো, এনজয় করো। তো আশা করি দেখা হবে এবার নেক্সট ভিডিওতে।